বাড়ির এক মাস্টার, শফিক মাস্টার, তারে আমার বাসায় রাখি। সে আমার বাচ্চারে প্রাইভেট পড়ায়। তো পড়াতে পড়াতে তার সাথে এক সময় আমার একটা সম্পর্ক হয়। তো সম্পর্ক হওয়ার 10 দিনের দিন বা 1 মাসের মধ্যে হবে, এই ইমাম মসজিদের ইমাম সাহেব দিয়া তার সাথে আমার বিয়ে হয় আপোষের মাধ্যমে দুইজনের। হ্যাঁ হ্যাঁ। তো বিয়ে হওয়ার পরে 2 বছর সম্পর্কটা গোপন রাখি, দুইজনেই গোপন রাখার পরে 2 বছর পরে কাবিন করি। কাগজ কলম কাবিন টাবিন কইরা ওনার বাড়িতে আমারে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে ওনার বাড়ির মানুষ কেউ গ্রহণ করে নাই। তো আমারে শুধু নিয়ে যায় না, আমার সাথে 10 লক্ষ টাকা 4 ভরি স্বর্ণও নিয়ে গেছে সে। পরে বাড়ির মানুষ রাখে নাই আমাদের, তারা বলছে তোমরা এখান থেকে চলে যাও, অনেক ঝামেলা হয়েছে। সে আমারে নিয়ে এসে বাতানটেকের মোড়ে এক আর্মির বাসায় ভাড়া থাকছি 20 দিন। 20 দিন থাকার পরে তার বাবা আসছে, হইলো যে আপনার একটা ধাও নিয়ে গেটের সামনে এসে বসে রয়েছে, বলতেছে যে আমারও, ওনার বাবার নাম হচ্ছে রাজ্জাক আলী, বলতেছে আমারও কুবাইব, ওনার ছেলেরও কুবাইব। তো বাড়িওয়ালা আমাদের ভিতরে রেখা বাহিরে তালা মারে রাখছিল, এর জন্য ভিতরে ঢুকতে পারে নাই। ঢুকতে না পারে সারাদিন আমরা ওইভাবে থাইকা সন্ধ্যাবেলা দুইজনে পালাইয়া চলে যাই আপনার জপুরা, ধামরাই জপুরা যায়। আমরা ওইখানে 1-1.5 মাস থাকি, দুইজনে সংসার করি। থাকার পরে এখন তার মা অসুস্থ হয়, বলে যে সবাই মাইনা নিব জিনিসটা, আপোষের মাধ্যমে মিল দিল। তারপরে আমি ওই ছেলেরে বাড়িতে পাঠাই দিছি, ওনার মা অসুস্থ দেখে। বাড়িতে পাঠানোর পরে 3-4 দিন আমার সাথে কথা বলছে, যোগাযোগ করছে, তারপর থেকে আর কথা বলে না। পর ওনার বাড়ির মানুষ আমার সাথে হুমকি দামকি দেওয়া শুরু হলো, ছেলে বাড়ির যাওয়া নেই, বলতেছে তোমার এটা সংসার করবো না এই সেই, আর তুমি যদি আমার ছেলেরে ডিস্টার্ব করো তোমার ছেলে মেরে মাইরা ফেলামো, খুন করে ফেলামো, মানে আমার বাচ্চাদের কথা এরকম হুমকি তামকি দিচ্ছে। দেওয়ার পরে আমি ওই ছেলেরে ওনার ফ্যামিলিগতভাবে ওনার ফ্যামিলি নিয়ে আমি ওকে ডিভোর্স দেওয়ার পরে ছেলে আবার আমার বলতেছে যে তুমি ডিভোর্স দিও না, আমি বলতেছি তুমি তোমার ফ্যামিলিরে মানাও, তাদের তো তুমি মানাইতেও পারো না, সামলাইতেও পারো না, তারা তো আমার অনেকটা চাপ সৃষ্টি করতেছে। তো ছেলে কি করলো, আর কোনো কথা নাই বলে দুইজন আপোষের মাধ্যমে ডিভোর্স হয়। ডিভোর্স হওয়ার পরে তার 2 দিন পরে 6 তারিখে ডিভোর্স হয়েছে। 6 তারিখে ডিভোর্স হওয়ার 8 তারিখে আবার ছেলে আমারে কাবিন করে 10 লক্ষ টাকা কাবিন করে আবার বিয়ে করে। সে বিয়ে করে এই এত মাস সে আমার সাথে সংসার করে। 7 মাস হয়েছে, 6-7 মাস হয়েছে সম্পর্ক হয়েছে। তাও ওই 10 দিন, হ্যাঁ 10 দিন হইব, 1 সপ্তাহ কি 10 দিন হয়েছে। তো এই কয়দিন ধরে সে আমার কাছে 1 মাস ধরে টাকা চাইতেছে, যে টাকা দাও, একটা মুরগির ফার্ম দেবো। সে আবার মুরগির ফার্ম দিতেছে। তা আমি বলছি যা টাকা ছিল সব তোমার দিয়ে দিচ্ছি। 2 লক্ষ টাকা চাইছে। তা আমি টাকা দিমু, ম্যানেজ করতে পারি নাই, চাইছিলাম দেওয়ার জন্যই, কিন্তু আমি ম্যানেজ করতে পারি নাই, চেষ্টাতে হয়েছি, চেষ্টা করছি, আমি পারি নাই। তখন সে আমার এক পর্যায়ে আমার সাথে ঝগড়া করে রাস্তার মধ্যে, সম্পার পাম্পে সে আমার সাথে অনেকটাই ঝগড়া করে আমার বলতেছে তুমি যদি আমার টাকা না দাও আমি কালকেই বিয়ে করবো। আমি এটা কি কথা, এটা কোনো যুক্তির কথা, এটা আমি বলছি। তো বলার পরে সে সত্যি সত্যি, আমি তো আর জানি না বিয়ে করব, আমি তো ভাবছি হয়তো রাগারাগি করে বলতেছে, আমার সাথে যোগাযোগ করে না। তো এক পর্যায়ে আমি তারে ফোন দিছি, আমার বলতেছে যে খালাম্মা আপনি আমার ফোন দেন কেন? তখন তো আমি অবাক হয়েছি যে টাকা দেনে দেখে তুমি নিজের ঘরের বউরে খালাম্মা কইতাছো, এটা কি মানায়? তো এই কথা বলে সে আমার সাথে অনেক রাগারাগি করতেছে, বকাবকি করতেছে। করার পরে আমি থানায় জিডি করছি। থানায় জিডি করার পরে এখন পুলিশ গেছে ওইখানে, যায় তদন্ত করছে। তদন্ত করার পরে তারা ডিভোর্সের কাগজ দেখাচ্ছে, কিন্তু ডিভোর্সের পরে যে সে আবার বিয়ে করছে এটা তারা মানে বলে নাই, দেখায়ও নাই। এটা না গোপন কইরাই, এটা গোপন কইরাই এখন তারা সত্যি সত্যি কইরা আজকে বিয়ে করতেছে। তো 10 লক্ষ টাকা, এখন বর্তমানও 10 লক্ষ টাকাই। হ্যাঁ আজকে সে বিয়ে করতেছে। আমি এর বিচার চাচ্ছি। দীর্ঘ 5 বছর থেকে তার সাথে আমার সংসার হচ্ছে, আর এই সংসারের মাঝে সে আমার কাছ থেকে প্রায় 40 থেকে 50 লক্ষ টাকা নিচ্ছে। তো নিচ্ছে, এর মাঝে সে আবার আরেকটা মেয়ের বিবাহ করছিল। তো করার পর সেই মেয়েরও 4 দিন রাইখা তারও মানে করে দিচ্ছে, খেদাই দিচ্ছে, সেও চলে গেছে। তো এখন আবার বর্তমানে আমি থাকা অবস্থায় আমাকে রাইখা সে আবার আরেকটা বিয়ে করতেছে। আজকে সেই বিয়ে করার জন্য সে প্রস্তুতি নিচ্ছে। এখন এর জন্য সে তো 2 দিন পর পরই মেয়ে মানুষের সাথে এরকম করে।
আর মেয়ে মানুষের জীবন নিয়ে সে এরকমই করতেছে, এর জন্য আমি তার শাস্তি চাই।